নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের রেসিপি ছোট আলু দিয়ে শোল মাছের রেসিপি করব। তাই এখানে জ্যান্ত একটা শোল মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে কেটে ধুয়ে ছাপা করে নিয়েছি। আর ওখান থেকে 6-7 পিস মাছ আমি নিয়ে নিয়েছি। মাছের পিসগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য। আর এখানে বাদামি আলু নিয়েছি, কিছু নিয়েছি ছোট আলু। এবার এর মাঝখান থেকে কিছু আলু ভেঙে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এবার মাছগুলো আমি মেখে নিব লবণ হলুদ দিয়ে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। সবগুলো মাছ আমি ঠিক একইভাবে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিয়েছি। আর এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। তো এবার তেলটা গরম হয়ে এসেছে। একটা খুন্তির সাহায্যে আমি মাছগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি, না হলে তেল ছিটকে হাতে লাগতে পারে। এইভাবে আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এ পাশটা হয়ে গেলে ও পাশটা উল্টে ভেজে নিব। এবার মাছগুলোর এ পাশটা উল্টে দিচ্ছি। সবগুলো মাছই আমি উল্টে পাল্টে ভেজে নিব। খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুনদেরকে বলছি, আমার ভিডিও যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি সকল বন্ধুদেরকেই। এবার মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো এরকম করে ভেজে নিয়েছি। এবার সবগুলো মাছই আমি ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি একটা পাত্রে। মাছ ভাজা তেলটা পুড়ে গিয়েছিল, তাই আমি তুলে নিয়ে এবার আমি অন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এবার ফোড়নের সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে কিছু সময়। এই আলু যদি হালকা পাতলা ঝোল করা যায়, গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছুই লাগবে না। এবার আদা বাটা, শুকনো লঙ্কা, জিরে বাটা, পরিমাণ মতো লবণ আর দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে আমি এবার বেশ কিছু সময় আলুর সঙ্গে মিশিয়ে ভেজে নিব। এই আলুর ঝোল অবশ্যই একবার সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি, ট্রাই করবেন। আশা করছি খুব ভালো লাগবে। এবার আমি গরম জল আলুর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। ভালো করে কিন্তু ঝোলটা ফুটে গিয়েছে। এবার আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিব। সবগুলো মাছ আমি অ্যাড করে দিচ্ছি ঝোলের মধ্যে।
মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দিব আর কিছু সময় আমি জাল করে নিব। এবার আমার মাছের ঝোল প্রায় রেডি। এবার লাস্টে আমি গরম মশলা দিয়ে রান্নাটা শেষ করব। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমার রেসিপি প্রায় শেষের দিকে। খুব সুন্দর একটা রেসিপি। এই হালকা পাতলা ঝোল আমাদের শরীরের পক্ষেও খুব উপকারী। এত সময় সঙ্গে থাকা সকল বন্ধুদেরকেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ রইল। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার পরবর্তী দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। তত অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।